জনি আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। আমার কিছু অবজারভেশন ছিল, কোনো কোয়েশ্চেন নেই নাই। উম, প্রথমটা হলো যে আপনাদের এই যে টক শোটা আমি অনেকদিন ধরেই ফলো করতেছি। তো এখানে জিনিসটা এই আপনাদের টক শো গুলো মাস লেভেলে যাচ্ছে না, মানে যতটুকু জনগণের কাছে যাওয়া উচিত এই জিনিসটা মনে হচ্ছে যাচ্ছে না। এর কিছু কারণ হচ্ছে যে অশ্লীলতা একটু বেশি আপনাদের টক শো গুলোতে থাকে। তো আমার একটা সাজেশন হবে যে অশ্লীলতাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করে মাস পিপলের কাছে পৌঁছে দেওয়া যায় কিনা, জিনিসটা একটু ভেবে দেখবেন আর কি। উম আ ভাই, এটা তো আসলে অশ্লীলতা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? আমরা তো সবাই এখানে অ্যাডাল্ট মানুষজন। অ্যাডাল্ট মানুষজনের ভেতরে অ্যাডাল্ট বিভিন্ন তারপরেও কথাবার্তা জিনিসটা হবেই। ধরেন আপনারা ধর্ম নিয়ে কথা বলতে যাচ্ছেন, যে একটা যে পরিবর্তন করতে যাচ্ছেন। তো এটা তো একটা ফ্যামিলির কাছেই পৌঁছাইতে হবে আল্টিমেটলি জিনিসটা। ফ্যামিলিতে এখন যদি ফাদার এখন যদি ভাই থাকে। ফ্যামিলির কাছে না পৌঁছায়, বা ফ্যামিলির কাছে যদি এটা মনে হয়, কোন একটা ফ্যামিলির কাছে যদি মনে হয় এটা অ্যাডাল্ট কনটেন্ট, তাহলে সে তারা দেখবে না। সেখানে তো আমাদের কিছু করার নাই ভাই। কিন্তু আমাদের যেই সেই পয়েন্ট গুলাকে ভালোভাবে মানে ব্যাখ্যা করতে অনেক সময় আমাদের অ্যাডাল্ট বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করতে হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ২ নম্বর বিষয় হচ্ছে আমরা অনেক সময় জোক করি, ঠাট্টা মশকরা করি। এটাও আমাদের জন্যও দরকার, আমাদের দর্শকদের যারা দেখে তাদের জন্য দরকার। মাঝে, মাঝে একদম শুধু গুরুগম্ভীর আলোচনা, এটা আসলে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না। এটা সব ধরনের আলোচনাই আমাদের মধ্যে থাকে। এখন যদি কারোর কাছে মনে হয় যে এটা বেশি হয়ে যাচ্ছে, সে নাও দেখতে পারে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র আমার লাইভেই যে হয় তা তো না। আরো অনেকের লাইভ আছে। সেখানেও যেতে পারে, সেই লাইভগুলো শুনতে পারে। তাতে আমার আসলে সেরকম কোনো সমস্যা নাই। যদি মাস পিপল এর কাছে না আপনার পৌঁছায়, লজিক্যাল তাহলে অনেকটু আমার তেমন কিছু সমস্যা নাই ভাই। আপনার লজিক্যাল কথাবার্তাগুলো অনেকটুকু মনে হয় যথার্থ। এইজন্যই বললাম আরকি। যে এটা যদি একটু আচ্ছা, অশ্লীলতা একটু কমিয়ে আরো বাড়ানো যায় লজিক গুলোকে, তো এক্ষেত্রে অনেকটুকু সফলতা পাবেন। আচ্ছা, আরেকটা কিন্তু কথা হচ্ছে যে মানে এটা মনে হয় আমাদের পক্ষে করা একটু কঠিন হয়ে যাবে। কারণ এটা আসলে আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করতে হয়। এবং আমরা যেহেতু অ্যাডাল্ট মানুষ, কিছু অ্যাডাল্ট কথা থাকবেই। এটা সেন্সর করা, এটা আমরা আসলে সেন্সরশিপ এরও বিরুদ্ধে। কোন ধরনের সেন্সরও আমরা করতে চাই না। যতক্ষণ না গালিগালাজ, একদম নোংরা গালিগালাজ করতেছে, ততক্ষণ পর্যন্ত সেন্সরটাও যতটা কম সম্ভব কম করাই ভালো। আর দেখেন, পৃথিবী এখন কিন্তু আগায় যাচ্ছে। এখন কিন্তু সেই পৃথিবী নাই যে আমরা ওই যে আ বাংলাদেশের যে টিভি চ্যানেলে যে সুন্দর, সুন্দর মানে গোল, গোল করে কথা বলত, সেই দিনও এখন আর নাই। এখন পৃথিবী বদলে গেছে। এই ইন্টারনেটের কারণে পৃথিবীর পুরা ইয়াটাই বদলে গেছে। এখন আপনি মানে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও দেখবেন নানা ধরনের তর্ক-বিতর্ক হয়, নানা ধরনের কথাবার্তা হয়, কথাবার্তা হয়। সেগুলা সারা পৃথিবীতেই এখন আ একটা ট্রেন্ড। আমরা তো এটার থেকে বাইরে আসলে অ যেতে চাচ্ছি না, বা এটা তো আসলে কোন ফ্যামিলি শো সেইভাবে না আসলে। যে আমরা ফ্যামিলি উম অডিয়েন্স টার্গেট করে আমরা সেন্সর করব, এটাও আসলে না। ঠিক আছে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। কিন্তু আসলে এটা আমাদের জন্য করা কঠিন হয়ে যাবে। বলেন। আচ্ছা, একটা কথা হচ্ছে যে এই ইসলাম ধর্মের বাইরেও একটু যদি ইহুদি ধর্ম নিয়ে যদি কোনো যদি ডিপ নলেজ দিতেন। কারণ ইসলাম হ্যাঁ, ধর্মটা তো মূলত ইহুদি ধর্ম নিয়ে আমি ডিপ নলেজ কিভাবে দিব? আমার তো ইহুদি ধর্ম নিয়ে এত ডিপ নলেজ নাই। তাইলে আমি কিভাবে দিব? কোন একজন এক্স ইহুদি যদি আমাদের সাথে এসে যুক্ত হয়, সে যেই লোক ছোটবেলা থেকে ইহুদি ধর্ম পড়ছে, ঘাটাঘাটি করছে, এইদিক সেদিক পড়ছে, জানছে, পরিবারে বড় হইছে। সে যদি এসে যুক্ত হয়, তখন আমি তার কাছ থেকে জানতে পারব। সে আসলে বলতে পারবে এটা ভালো। আমাদের সবার থেকে ভালো বলতে পারবে। আমি ইহুদি ধর্ম নিয়ে কিভাবে বলব ভাই? আমার তো মানে এক্স ধর্মটা তো ইহুদি ধর্ম না। আমার এক্স ধর্মটা না, হচ্ছে ইসলাম ধর্ম। যখন আমাদের এখানে এক্স হিন্দুরা আসে, তখন তারা হিন্দু ধর্ম নিয়ে বেশি কথা বলে। যখন এক্স বৌদ্ধরা আসে, তখন তারা বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলে। আমরা যেহেতু এক্স ধর্মটা হচ্ছে ইসলাম, সেহেতু আমরা ইসলাম ধর্ম নিয়ে বেশি কথা বলি। এটাই স্বাভাবিক ভাই। না, ইসলাম ধর্মটা তো অনেকটুকু ওখান থেকে ক্যারি করা। ইহুদি ধর্ম থেকে তো জিনিসটা তো পাবলিকের একটু রিসার্চ করা উচিত। যে ব্যাপারগুলো আসলে কোত্থেকে আসছে, কিভাবে আসছে। হুম। ঠিক আছে, আর কি কিছু বলবেন ভাই? না, এইটুকুই ভাই। ভালো ঠিক থাকবেন। আছে, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো। পরে আবার নিশ্চয়ই কথা হবে। পরের জনকে যুক্ত করছি সুমন। সুমন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইরে আমি প্রায় ২-৩ মাস যাবত এই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি, পারতাছি না ভাই। ভাইরে আপনি তো আমার চোখ মুখ খুইলা দিছেন ভাই, বুঝছেন? শুনতেছেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বলেন। শুনতেছি। ৪০ বছর জীবনে অতিবাহিত করে ফেলাইছি, বুঝছেন? হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ কালাম সবকিছু দিয়ে। ঠিক আছে? আচ্ছা। লাইফটা পরিপূর্ণ ছিল, খুব রিলিজিয়াস ছিলাম। বুঝতে পারছেন? তো এখন কি তো হইলো তাইলে? আপনার লাইভ গুলা দেখার পর থেকে ভাই চক্ষু টক্ষু সব খুলে গেছে ভাই। আরো নিজেও রিসার্চ টিসার্চ করছি।
আপনার সবগুলা যত ভিডিও ইউটিউবে আছে সব ঘাইটা ঘাইটা দেখছি। তারপরে ইমরান ভাই যে ভিডিও গুলো আছে এগুলো দেখছি ভাই। তো এখন মানে মনে হইতেছে জীবনটাই আমার বাতিল। মানে আমি কি করলাম জীবনটা? আমার তো জীবনের মানে ২ ভাগ শেষ হয়ে গেছে গা। ৩ ভাগের ২ ভাগ শেষ হয়ে গেছে গা। আমি একটা ভ্রান্ত একটা ইয়ে ছিলাম। বুঝছেন? আচ্ছা। কিন্তু আপনি তো আপনারে ভাই ভাই অনেক অনেকগুলা ধন্যবাদ জানানো খুব হুর হ্যাঁ? লস হয়ে গেল তো। আপনার তো অনেকগুলো হুর লস হয়ে গেল। এই যে আপনি যে কুফরির পথে চলে গেলেন, এটা তো আপনার এখন হুর পাইবেন? না ভাই আর হুর কি পাবো? মানে এখন তো সবই শেষ, জীবনই শেষ। বুঝছেন? যাই হোক ভাই কিছু মনে করেন না। আপনার অনেক ধন্যবাদ ভাই। মানুষের যে এরকম চোখ খুইলা গেলে সবাই এরকম ভালো। সবাই তো অন্ধ। মানে অন্ধের মতো বিশ্বাস। কি এক অবস্থা রে ভাই। তারপরে একটু চিন্তা ভাবনা কইরা ঠিক দেখেন আছে? আবার ধর্মে ফেরত যাওয়া যায় নাকি? হুর-টুর কিন্তু ভাই পাইবেন না। নাস্তিকতায় কিন্তু কোনো না, হুর নাই। না এখন ভাই আমার আপনার কাছে আপনি হলো গুরু। সবার গুরু। ঠিক আছে? আর আপনার কাছে আমার ২ টা প্রশ্ন আছে। যদি দিতে আমার খুব মানে উপকার হইতো ভাই। আচ্ছা বলেন। আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন। এখন কথা হলো ভাই, ইসলাম ধর্ম তো একদম একটা বানোয়াট মিথ্যা একটা ধর্ম। ঠিক আছে? এটার মধ্যে কোনো এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? কিন্তু অন্যান্য ধর্মগুলা এগুলার মধ্যে তো কোনো একটা ধর্ম সত্যও তো হতে পারে। এরকম কি আপনার মনে হয়? আমাকে একটু বলবেন। না, মানে এরকম আপনি মনে তো হয় অনেক না। ঘাটাঘাটি করছেন, আপনি জানেন। না, এরকম মনে হয় আমি না। তো এত আপনার মতো জ্ঞান নাই আমার। বুঝছেন? না ভাই এরকম মনে হয় না। আর ভাই আর খ্রিস্ট ধর্ম যে ব্যাপারটা এখানে মানে আপনার এই যে যিশুর অনেক কিছু দেখছি মানে সরি ওই ইগুলা পড়ছি অনেক কিছু। তো এটা একটু অ্যামাজিং লাগতেছে আমার কাছে। এখন আমি কি করতে পারি? মানে খ্রিস্ট ধর্ম কেন নয়? এখন এটা কি একটা কি আমাদের একটু যুক্তি দেখাইতে পারবেন? আমি এখন কি আসলে আপনার খুব বিভ্রান্তিতে খ্রিস্টান ধর্মের হুর পাওনের খায়েশ জাগছে নাকি? না, না ভাই তা না। কিন্তু মানে একটু ওই যে ফেসবুকে স্ক্রল করতে, করতে আপনার আসছে যে ঈসা মসির জীবনী মানে ওদের একটা ট্র্যাপ বলতে পারেন। তা আমি ওখানে করছি। পরে অনেকগুলা পাঠাইছে। পরে আমি কিছু পড়ছি, হ্যাঁ? তো এখন আমার কাছে যে আপনার কাছেই মানে খুব চেষ্টা করতেছি লাইভে যুক্ত হওয়ার জন্য। এই খ্রিস্টান ধর্মটা কেন না? এটাও কি কোনো বানোয়াট ধর্ম? এটা কি আপনি একটু পড়াশোনা করে বুঝছেন এরকম? আমার একটু এক্সপেরিয়েন্স দেন ভাই। আপনি দয়া করে আমারে ভাই ভুল এটা বুঝেন না একটা আপনি। ধর্ম সম্পর্কে তো আমি আপনাকে ৫ মিনিটের লাইভে তো আপনাকে আমি কি বইলা দিতে পারব না ভাই। এটা এরকম। না, না এটা তারপরেও তো ভাই সম্ভব না। আপনার আপনি একটু ধারণা দয়া কি? করে ভাই আপনি একটু আপনার দয়া করে হ্যাঁ, কথা শুনেন আগে, হ্যাঁ, হ্যাঁ? আপনি একটু দয়া হ্যাঁ করে বলেন। বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট যে অংশটা, হ্যাঁ, সেইটা বাংলা অনুবাদটা ভালো করে পড়বেন। এরপরে পাশে জি, একটা জি, বালতি রাখবেন। বালতি রাখবেন, হ্যাঁ? খালি বালতি রাখবেন। কারণ জি, আপনার জি। বমি আসবো। অনেক বমি আসবে, বমি করতে হইব। তারপর আপনি ওই পুরা বাইবেলের ওল্ড হ্যালো? টেস্টামেন্টটা পুরাটা পড়বেন। ভাই বলতেছি হ্যাঁ, তো হ্যাঁ। শুনেন আগে। হ্যাঁ, বাইবেলের ওল্ড টেস্টামেন্টটা শুনতেছি ভাই। পড়বেন। পাশে একটা হ্যাঁ, খালি বালতি রাখবেন। কারণ আপনার অনেক বমি আইবো। বমিটা ওই বালতিতে মানে বিছনা-টিছনা যেন নষ্ট করে না ফেলান এজন্য আগে থেকে বলে দিচ্ছি। পাশে বালতি রাইখেন, হ্যাঁ। বমি আইবো, বমি করতে হইব। ঠিক আছে? তারপরে ওইটা শেষ করেন, শেষ না, করে আমার লাইভে আইন। ঠিক আছে ভাই? না ভাই আরো কথা আছে শুনেন। মানে ওল্ড টেস্টামেন্ট তো লেখা হইছে আপনার ২৫০০ বছর আগে মোটামুটি। তাই না? ওল্ড টেস্টা এখন মানে বাইবেলে বলা আছে, যিশু বলেছেন, হ্যাঁ, নিউ টেস্টামেন্টে বলা আছে, যিশু বলেছেন যে, হ্যাঁ, "আমি আ মুসার দিনকে প্রতিষ্ঠিত করতে আমি এসেছি। মুসার হ্যাঁ, এটা বিধানকে আমি আমি পড়ছিলাম। বাতিল করতে আসিনি।" কথা এটা আগে আমরা শুনে সংশোধন নেন। করছিলাম। সংশোধন কথা আগে কথা করছিলাম। আগে হ্যাঁ। শুনে নেন, কথা আগে শুনে নেন। কথার মাঝখানে কথা বইলেন না ভাই। হ্যাঁ? আগে কথা শুনে নেন। জি ভাই, জি, জি ভাই। বলতেছে আ যিশু খ্রিস্ট বলতেছে যে, "আমি মুসার বিধানকে বাতিল করতে আসিনি। বরঞ্চ আমি মুসার বিধানকে প্রতিষ্ঠিত করতে এসেছি। পুরনো কেতাবে যেই কথা বলা আছে, ওল্ড টেস্টামেন্টে যেই কথা বলা আছে, সেটাকে আমি প্রতিষ্ঠিত করতে এসেছি। এক বিন্দু পুরনো কেতাব থেকে এক বিন্দু আমি বাতিল করতে আসিনি। আমি বরঞ্চ পুরনো গ্রন্থকে প্রতিষ্ঠিত করতে এসেছি।" এর মানে হচ্ছে যীশুখ্রিস্ট সেই জিনিসটাকে অ্যালাও করছে যে ওল্ড টেস্টামেন্টে যেই জিনিসগুলো আছে, পুরাতন নিয়মে যেই জিনিসগুলো আছে সেগুলাকে যীশুখ্রিস্ট এসেছে প্রতিষ্ঠিত করতে। এটা আপনি বাইবেলেই খুঁজে পাবেন। বাইবেলের এই নিউ টেস্টামেন্টে খুঁজে পাবেন। যিশুর কথা এটা। ঠিক আছে? তো যিশু যেখানে জি। ওল্ড টেস্টামেন্টকে অ্যাপ্রুভ করতেছে, আপনি এসে যদি কন, "ভাই এটা তো ওল্ড টেস্টামেন্ট তো ২,৫০০ বছর আগে কত হাজার বছরে লেখা হইছে। এখন কি খ্রিস্টানরা এগুলা মানে নাকি মানে না?" ভাই আপনি কইলে তো হইব না ভাই। যেখানে যিশু কইয়া দিছে যে সে মুসার বিধানকে, মুসার শরীয়তকে প্রতিষ্ঠিত করতে এসেছে। এখান থেকে এক বিন্দু নষ্ট করতে, বাতিল করতে আসে নাই। বরঞ্চ সেটাকে প্রতিষ্ঠিত করতে এসেছে। আচ্ছা আপনাকে আমি দেখায় দিচ্ছি। সেই জিনিসটা আমি দেখাই হুম, দেই তাহলে এখানে। উপকার হয় ভাই, আ উপকার হয়। ভুল সেটা পথে হচ্ছে যাতে না সেটা হচ্ছে মুসার বিধানকে যে যিশু প্রতিষ্ঠা করতে এসেছে, সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। বাইবেল থেকে সরাসরি দেখে নিলেই তো ভালো হয়। আমরা তো যেহেতু রেফারেন্স ছাড়া জি, আমরা কথা বলি না, সেহেতু আমরা একটু দেখেই নেই। নতুন নিয়মে কি বলা আছে।
আ এটা হচ্ছে নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু পড়ব। এটা হচ্ছে নতুন নিয়ম মথি ৫ এর ১৭ থেকে ২০। এখানে যে জিনিসটা বলা আছে, আ এখানে যিশু বলতেছে, "ভেবো না যে আমি মসি বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। তাই কেউ যদি এইসব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্য থেকে স্বর্গরাজ্যে সবথেকে তুচ্ছ বলে গণ্য হবে। কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে পালন করতে শিক্ষা দেয়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। এর মানে হচ্ছে মসির বিধি ব্যবস্থাকে যীশু খ্রিস্ট আসছে প্রতিষ্ঠা করতে। তো মসির বিধি ব্যবস্থাটা কি ভাই? মসির বিধি ব্যবস্থা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, যেটা হচ্ছে খুনাখুনি, মারামারি, কোপাকুপি, গণহত্যা, দাস বানাও, উমুকরে বাচ্চা-কাচ্চা ধইরা মাইরা ফেলো। বাচ্চা-কাচ্চা ধইরা আছাড় দিয়ে মাইরা ফেলো। তারপরে গণহত্যা চালাও। ওদের মাইয়াদেরকে গনিমতের মাল বানায় নিয়ে আসো। এত নোংরা, নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে। এত নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে। এইজন্য আপনাকে বলছি পাশে একটা বালতি রাখবেন। বালতিতে আপনার বমি আইবো। বমিটা ওই যেন বালতিতে পড়ে, বিছনা-টিছনা যেন বাসায় না ফেলেন ভাই। ওল্ড টেস্টামেন্ট হইতেছে এই যে একদম কোরআনও একদম ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছু কপি করছে। এই কারণে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে সবচাইতে জাউরা জাউরা বই। এক্কেবারে সবচাইতে জাউরার বাচ্চা জাউরা যেগুলা এগুলা লিখছে। এই ওল্ড টেস্টামেন্টের এই সমস্ত বগিচগি লিখছে। একদম বেজাত, একদম জাউরা। এবং এইগুলা থেকে আবার কোরআন থেকে কপি-টপি মাইরা কোরআনও এরকম জঙ্গিবাদী হইছে। ভাই এইগুলা হইতেছে পুরা সেফ জঙ্গিবাদী বই। এই ওল্ড টেস্টামেন্ট এবং কোরআন এই ২ টাই হইতেছে একটা ২ টা জঙ্গিবাদী বই ভাই। সুমন ভাই, আপনি কি কিছু বলবেন? দেখছেন, রেফারেন্স দেখছেন? না, সুমন সাহেবের কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না। তাহলে বিদায় জানাই। ভাই মানে কি, মানে উদ্ভট সব কথাবার্তা, যে ইসলাম ছাইড়া এখন নাকি তার মানে খ্রিস্টান ধর্ম ভালো লাগে। আরে খ্রিস্টান ধর্ম তো আরো খারাপ, খারাপ কথা লেখা আছে। মানে লক্ষ, লক্ষ নারী পুড়ায় মারছে। ইউরোপে লক্ষ, লক্ষ মেয়েরে পুড়ায় মারছে। একটা বাইবেলের একটা ভার্সের জন্য, যে বাইবেলের ভার্সে বলা আছে, আপনারা দেখেন বাইবেলের ভার্সে যেটা বলা আছে যে মেয়েরা নাকি আ মেয়েরা নাকি এই শিক্ষা দিতে পারবে না। দেখেন আপনারা এই বাইবেলে কি লেখা? মানে মেয়েরা শিক্ষা দিতে পারবে না। মেয়েরা পুরুষের থেকে উপরে উঠতে পারবে না। আমরা দেখি যে কি লেখা আছে। বাইবেলে যেটা বলা আছে যে, "মহিলাকে সমস্ত বশীকরণের সাথে নীরবে শিখতে দিন। কিন্তু আমি কোন স্ত্রীলোককে শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করার জন্য নয়।" এখানে যে জিনিসটা বলা আছে, আমরা একটু এই যে এটা হচ্ছে তিমথিয় ২ এর ১১ থেকে ১২ তে এই জিনিসটা বলা আছে। মানে নারীরা নীরবে থাকবে, বশীভূত থাকবে। তারপরে আপনারা যদি আরো দেখেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে কেন? নারীকে সৃষ্টি করা হয়েছে এই একই কথা। ওই কোরআনে যেটা বলা আছে। কারণ পুরুষটি মহিলার জন্য নয়, পুরুষের স্ত্রীলোক উভয় পুরুষকে মহিলার জন্য সৃষ্টি করা হয়নি, কিন্তু পুরুষটির জন্য মহিলা। আ দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, দেখেন স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে সরাসরি বাইবেল থেকে। করিন্থীয় ১১ র ৮ থেকে ৯। এরপরে যেমন ধরেন বাইবেলে হচ্ছে আ এই যে বাইবেলে যে নারী শিক্ষা দিতে পারবে না, এটার জন্য যেই নারীরা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গিয়েছিল তাদেরকে খ্রিস্টানদের যে চার্চ, ক্যাথলিক চার্চ, সেটা কয়েকশো বছর ধরে লক্ষ, লক্ষ মেয়েকে উইচ হান্টিং এর নামে তাদেরকে উইচ আখ্যা দিয়ে, তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে, তাদেরকে লক্ষ, লক্ষ নারীকে পোড়ায় মারছে। একদম জীবন্ত পোড়ায় মারছে। হুম? এইগুলা তো ভাই ঐতিহাসিক একদম রেকর্ডেড হিস্ট্রি। এগুলা তো কেউ আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না। ক্যাথলিক চার্চের যে অপকর্ম, এটা নিয়ে স্বয়ং পোপও লজ্জিত। পোপরাও মাঝে, মাঝে দেখবেন আপনারা তাদের যে লজ্জার কথা, যে শত, শত বছর ধরে ইউরোপে কত, কত মেয়েদেরকে পোড়ায় মারছে তারা। এগুলা নিয়ে এখন পর্যন্ত তারা লজ্জা পোষণ করে। তাও যে ওদের একটু লজ্জা আছে, যে এটা ভালো যে তাদের একটু লজ্জা আছে। এই লজ্জাটা যেটা মুমিনদের নাই, ইসলামী মুমিনদের নাই। বাইবেলে মুরতাদ হত্যার বিধানও আছে। দেখেন আপনারা মুরতাদ হত্যার বিধানটা কি? এখানে দেখেন কি বলা আছে। নিউ কিং জেমস ভার্সন অনুসারে ২য় বিবরণ ১৩ ৬ থেকে ১১। ৬ নম্বরে বলা, "যদি তোমার ভাই, মাতার পুত্র, তোমার পুত্র বা কন্যা, তোমার স্ত্রী বা তোমার আত্মার মতো প্রিয় বন্ধু গোপনে তোমাকে প্ররোচিত করে বলে, চলো আমরা অন্য দেবতার পূজা করি, যাদের তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষরা চিনত না, সেই দেবতাদের যাদের পূজা করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ, তখন তুমি তার কথা শুনবে না বা তাকে কোনোভাবেই সমর্থন করবে না। এমনকি তাকে দয়া করো না বা রক্ষা করার চেষ্টা করো না। বরং তুমি অবশ্যই তাকে হত্যা করবে। ১ম এ তোমারই হাত থেকে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে উঠবে, তারপর সবার হাত। তুমি তাকে পাথর ছুঁড়ে হত্যা করবে, কারণ সে তোমাকে তোমার প্রভু, তোমার ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, যিনি তোমাকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন।
যাতে পুরো ইসরাইল এই ঘটনা শুনে ভয় পায় এবং ভবিষ্যতে এমন দুষ্ট কাজ করার সাহস না করে। দেখেন মুরতাদের হত্যার বিধান বাইবেলের ভিতরে আছে এবং আমরা জানি যে এটা হিন্দু ধর্মের ইসের ভিতর বেদের ভিতরেও আছে। এই যে দেখেন আপনারা বাইবেলে কি বলা আছে এইখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। এগুলো হচ্ছে সব জঙ্গিবাদী কথাবার্তা, ভয়ংকর জঙ্গিবাদী কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা এখন সভ্য সমাজে এগুলো বললে তো ভাই এগুলো এক্কেরে পুলিশে ধরে বাইরে পাছার হাড্ডি ভেঙে দিবে। এগুলো তো এখন সভ্য সমাজে বলা আপনি এটা পোস্টও করতে পারবেন না। আপনি যদি মানে মনে করেন Facebook এ পোস্ট করেন দেখবেন খাইছে। এটা টেরোরিজম এর আন্ডারে এটা ব্লক খায় গেছে। ওই লেখাটা ব্লক খায় গেছে। অনেক হাদিস আছে যেগুলা অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত আছে যেগুলো আপনি মানে Facebook ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না। শেয়ার করলে দেখবেন জঙ্গিবাদে বলবে যে এটা তুমি টেরোরিজম করতেছো, প্রচার করতেছো। এটাকে মানে ব্লক মেরে দিবে। তাইলে মানে ধর্মগ্রন্থ তো এরকম মানে ব্লক খাবে কেন? এটা তো ধর্মগ্রন্থ ঈশ্বর থেকে আসা, তাই না? তাইলে এগুলো ব্লক খায় কেন? আপনাদের কি মাথায় এগুলো ঢুকে না যে এই সমস্ত কথাবার্তা কেন আ মানে এআই ট্র্যাক করে এগুলাকে ব্লক করে দেয়? বুঝেন না আপনারা? মানে কি একটা অবস্থা ভাই। মানে আল্লাহর থেকে Facebook এখন এআই এখন শক্তিশালী হয়ে উঠছে। আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি।